নমস্কার বন্ধুরা। আজ 2026 সালের 18ই এপ্রিল। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মা কামাখ্যা মন্দিরের দর্শনের অভিজ্ঞতা, দিয়েছিলাম সাধারণ ও ভিআইপি লাইনে পুজো দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজ সকালে গুয়াহাটির স্বাগতম ইন হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের রানী শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার প্রধান রাস্তা NH6 ধরে আমাদের গাড়ি যত এগিয়েছে ততই গরম কমে গিয়ে শরীর জুড়ানো শীতল হাওয়া অনুভব করেছি। শিলং শহরে ঢোকার প্রায় 17 কিলোমিটার আগে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত উমিয়াম লেকে। স্থানীয় মানুষ এই লেকটাকে বড়াপানি নামেও চেনে। উমিয়াম লেকে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি দিতে হয়। পার্কিং এলাকা থেকে লেকের ধারে পৌঁছতে 4 থেকে 5 মিনিট মতো হাঁটতে হয়। 1960-এর দশকে উমিয়াম নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণের ফলে এই বিশাল কৃত্রিম জলাধারটি তৈরি হয়েছিল। আজ এটা মেঘালয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চারদিকে সবুজ পাহাড় আর মাঝে বিশাল নীল জলরাশি। এক পলকে মনে হবে যেন বিদেশের কোনো লেকের সামনে দাঁড়িয়ে আছি। একটা ব্যাপার ভাবতে অবাক লাগে। ইন্টারনেটে সার্চ করে দেখছিলাম এই লেকটা প্রায় 220 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে বোট রাইডের ব্যবস্থা রয়েছে। গ্রুপে এলে সুবিধা বেশি। একটা বোটে 10 জন ওঠা যায়। মোট বোট ভাড়া 2500 টাকা, অর্থাৎ জনপ্রতি 250 টাকা। তবে আমাদের ভাগ্যটা আজ একটু খারাপই বলতে পারেন। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার আকাশ পরিষ্কার থাকার কথা, কিন্তু আমরা টিকিট কাটতে যেতেই শুরু হলো বৃষ্টি। আর বৃষ্টির সময় বোট চলাচল বন্ধ থাকে, তাই বোট রাইড করা আর হলো না। বর্ষাকালে এই লেক তো জলে একদম টইটুম্বুর হয়ে থাকে। আমি আগেই বলেছি, শিলং শহর থেকে উমিয়াম লেকের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। ট্যাক্সি বা নিজেদের গাড়িতে করে শিলং শহর থেকে উমিয়াম লেকে পৌঁছতে প্রায় 30 থেকে 45 মিনিট মতো সময় লাগে। যাই হোক, এই বিশাল লেকের সৌন্দর্য মন ভরে উপভোগ করে আমরা রওনা দিলাম শিলং শহরে আমাদের থাকার জায়গা HN গেস্ট হাউসের দিকে। শিলংয়ের দিকে যেতে যেতেও গাড়ির জানালা দিয়ে বিশাল উমিয়াম লেকটাকে দেখা যাচ্ছে। দেখুন,
এইচএন গেস্ট হাউসের যে রুমটাতে আমরা ছিলাম, চলুন সেই রুমটার ছোট্ট একটা ট্যুর করে নিই। পাহাড়ি এলাকায় এমন বড় সাইজের বেডরুম আর বাথরুম দেখে সত্যিই ভালো লাগলো। এই হোটেলের বর্তমান রেট আর সব অন্যান্য তথ্য জানতে স্ক্রিনে দেখানো ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দুপুরের খাওয়া সেরে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম ওয়ার্ডস লেক দেখার জন্য। এই লেকের এন্ট্রি ফি সিনিয়র সিটিজেনদের জন্য 10 টাকা আর অন্যদের জন্য 20 টাকা। শহরের একদম মাঝের এই লেকটা যেন এক টুকরো শান্তির আশ্রয়। ব্রিটিশ আমলে তৈরি এই লেকটার নামকরণ করা হয়েছিল ব্রিটিশ অফিসার স্যার উইলিয়াম ওয়ার্ডের নামে। লেকের চারপাশে সুন্দর হাঁটার পথ, রঙিন ফুলের বাগান আর বড় বড় গাছের সারি, সব মিলিয়ে জায়গাটা অত্যন্ত সুন্দর আর শান্তিপূর্ণ। এই গাছটার দিকে দেখুন, হয়তো কোনো ঝড়ে গাছটা কাত হয়ে পড়েছিল, কিন্তু কেটে ফেলা হয়নি গাছটাকে। আজও সে বেঁচে আছে আর সেই অবস্থাতেই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বিকেলের দিকে এখানে স্থানীয় মানুষজন আর পর্যটকদের বেশ ভিড় দেখা যায়। লেকের জলে ভেসে বেড়ানো হাঁসগুলোর দিকে দেখুন, সত্যি অপূর্ব। কেউ বোটিং করছেন, আবার কেউ নিঃশব্দে বসে প্রকৃতিকে উপভোগ করছেন। ওই যে দেখছেন লেকের ওপরের ফুট ব্রিজটা, ওটাই যেন এই জায়গাটার সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। শিলংয়ের এই সুন্দর পরিপাটি শান্ত বিকেলটা উপভোগ করে আমরা ফিরে গেলাম হোটেলে। গুয়াহাটি, মেঘালয়, কাজিরাঙ্গা ট্যুরের দ্বিতীয় পর্বটি আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।